সার্কিটটা দেখেন কি লেখা আছে, ইউজ মেশ অ্যানালাইসিস টু অবটেন IA, IB and IC. IA, IB and IC in the circuit in figure. ঠিক আছে, এটা হচ্ছে BWDB 2018 সালে সাব স্টেট ইঞ্জিনিয়ার পদে এসেছিল এই ম্যাথটি। তো এই ম্যাথটি আমরা এই সার্কিটটি এখন সলভ করব। এখান থেকে বের করতে বলা হয়েছে IA, IB আর IC, এই তিনটি বের করতে বলা হয়েছে। তো এখানে যদি আমরা ম্যাশ অ্যানালাইসিসের মাধ্যমে বের করব, যেহেতু ম্যাশ অ্যানালাইসিসের মাধ্যমে বের করতে বলছে, তো এই লুপটাকে ধরে নিলাম আমরা I1 আর এই লুপটাকে ধরে নিলাম হচ্ছে আমরা I2। তো সলভ করি। আচ্ছা, যদি সলভ করি তাহলে কি আসে দেখেন। তো অ্যাপ্লাই ম্যাশ ফর লুপ 1, 1 নম্বর লুপের জন্য আমরা ম্যাশ 1 নম্বর লুপে আমরা কি ম্যাশ অ্যাপ্লাই করতেছি, তাহলে কি হবে এখানে প্রথমে কি লিখতে পারি, -30 প্লাস -30 প্লাস 20I1 প্লাস কি হচ্ছে 10I1 minus I2 minus 45 is equal to 0. ওকে, is equal to 0। তাহলে এটা একটু সলভ করি। 20I1 plus 10I1 minus 10I2 -30 আর -40, এই দুটি ক্যালকুলেশন করলে কত আসে, -75। তো -75 এ পেশে যে কি শুধু 75 হবে, আমি একবারে লিখলাম। আচ্ছা, এখন আমি কি লিখতে পারি, এখানে 20 আর 10 কত আসে, 30I1 minus 10I2 is equal to 75। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলতে পারবো। এখন আমরা 2 নাম্বার যে লুপটা আছে সেখানে আমরা ম্যাশ অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই ম্যাশ ফর লুপ 2, 2 নম্বর লুপে কি আমরা ম্যাশ অ্যাপ্লাই করতেছি, তাহলে কি আসবে দেখেন। এখানে 45 থেকে শুরু করি, 45 প্লাস, আচ্ছা একটা বিষয় লক্ষ্য করেন যে এই পাশে যদি সাইন হয় প্লাস মাইনাস, তাহলে এই পাশে কি সাইন হচ্ছে দেখেন, একটু লক্ষ্য করেন। আমরা এখান থেকে শুরু করতে পারি, এই যে 5 থেকে শুরু করতে পারি। তাহলে এখান থেকে যদি শুরু করি, তাহলে যে এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, ঠিক আছে, এইটা প্লাস, এটা মাইনাস। এখন যদি 45 লিখি তাহলে 45 লিখলাম, এরপর প্লাস 10I2 minus I1 plus 5I2 plus 15I2 is equal to 0, তাই না? তাহলে এখন এখানে কত লিখতে পারি, 45 plus 10I2 minus 10I1 plus 5I2 plus 15I2 is equal to 0। এখান থেকে দেখেন I1 একটা আছে আর I2 তিনটা, তাহলে I2 গুলো আপনি সিলেক্ট করে নিয়ে দেখেন I2 কোথায় আছে, এখানে, এখানে এবং এখানে। এখন যদি I1 লিখে নিই, প্রথমে 10I1, এরপর কত আসে 30, কি হ্যাঁ, প্লাস 30I2 is equal to minus 45, এটা 2 নাম্বার সমীকরণ লিখতে পারি।
আচ্ছা, তাহলে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার পেয়ে গেছি ইকুয়েশন। তো এটা সলভ করি আমরা। 1 and 2, এখান থেকে I1 and I2 পাবো। হ্যাঁ, এখান থেকে I1 এবং I2 পাবো। I1 এর মান এবং I1 এর মান এবং I2 এর মান আমরা পেয়ে যাব। এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি। মোট ইকুয়েশন, আচ্ছা এখানে কত আছে, প্রথমে 30। হ্যাঁ, প্রথমে লিখি 30, I1 এর মান যেহেতু দেওয়া আছে, -10 I2 এর মান দেওয়া আছে এবং 75। এরপরেরটা কত আছে, -10 30 -45। ক্যালকুলেশন করলে কত পাবো আমরা? প্রথমেরটা পাবো হচ্ছে আচ্ছা প্রথমেরটা পাবো কত? প্রথমেরটা পাবো হচ্ছে 2.5 2.25 2.25 আর এত কি, এত অ্যাম্পিয়ার। আর I2 মান পাবো হচ্ছে -0.75 এত অ্যাম্পিয়ার। ঠিক আছে, আমরা I1 এর মানটা কিন্তু পেয়ে গেলাম এবং I2 এর মানটা কিন্তু পেয়ে গেলাম। তো এখানে I1টা কি? I1টা হচ্ছে IA, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, IA কিন্তু দেখেন এই জায়গাতে একটু বোঝার বিষয় আছে। সেটা হলো এই যে IA, এই যে IA, এই কারেন্টটা দেখেন, IA কারেন্টটা কি, সোর্সে কিন্তু প্রবেশ করতেছে, সোর্স থেকে কিন্তু বের হচ্ছে না। এই সোর্সের মধ্যে 30 ভোল্ট সোর্সের মধ্যে কিন্তু এই IA প্রবেশ করছে, সোর্স থেকে কিন্তু বের হচ্ছে না। কিন্তু আমরা যখন লুপ অ্যাপ্লাই করেছিলাম তখন দেখেন যে I2 কিন্তু সোর্স থেকে, I1 কিন্তু সোর্স থেকে বের হচ্ছে। এই I1টা কিন্তু সোর্স থেকে, যে এইভাবে সোর্স থেকে বের হচ্ছে, কিন্তু আমার ডিরেকশন দেওয়া আছে কিন্তু সোর্সের মধ্যে প্রবেশ করছে। তো যেহেতু আমরা এখানে I1 এর মান পেয়ে গেছি 2.25 অ্যাম্পিয়ার, সেটা কোনটা পাইলাম? সেটা কিন্তু সোর্সে প্রবেশ করছে এই মানটা পাই নাই, সোর্স থেকে বের হচ্ছে যে কারেন্টটা, সেই কারেন্টের মানটা কিন্তু এটা 2.25। তাহলে আমরা লিখতে পারি না যে I1 ইকুয়াল টু মাইনাস, কেন মাইনাস? যেহেতু এটা সোর্স থেকে সোর্সে প্রবেশ করছে, যেহেতু এই কারেন্টটা সোর্সে প্রবেশ করছে, কিন্তু আমি যেটা বের করেছিলাম সেটি হচ্ছে সোর্স থেকে বের হচ্ছে যে কারেন্টটা। তাহলে মাইনাস দিলেই কিন্তু এই সোর্সে যে কারেন্টটা প্রবেশ করছে সেটি কিন্তু পেয়ে যাব। তাহলে আমাকে লিখতে হবে I1 ইকুয়াল টু -2.25। ওকে, আর I2 এর মান যেটা দেওয়া আছে, তাহলে IA দিতে হবে, এটা সরি IA, হ্যাঁ IA, যে এই যে I2 যে আছে না, এই I2 কি আমরা IB এর মান পাইছি? নো, আগের ম্যাটটার মতো, আগে যে ম্যাটটা আমি দেখাইছি সেটার মতো এটা কিন্তু IB এর মানটা পায় না। এই I2 মানটা হচ্ছে কি IC, এই I2 মানটা হচ্ছে কি IC এর মান হচ্ছে এই I2। এখন দেখেন এই I2 যে ডিরেকশনটা, মানে এই I2 কিন্তু 15 ওহমের মধ্যে যে ডিরেকশনে ঢুকতেছে, আমার কিন্তু কোশ্চিনও সেই ডিরেকশনে কিন্তু চাইছে, কোশ্চিনও কিন্তু সেই ডিরেকশনেই চাইছে, সেহেতু এখানে কিন্তু আর কোনো সাইন চেঞ্জ করতে হবে না। তাহলে আমি কি লিখতে পারি, IC ইকুয়াল টু -0.75 অ্যাম্পিয়ার, তাই না? এটা কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, এটা যদি বুঝে থাকেন তাহলে I এর মান পেলাম, IC এর মান পেলাম, এবার আমাকে বের করতে হবে IB এর মান। তাহলে IB এর মানটা দেখেন, এই কারেন্টটা প্রবেশ করছে, যে এই I1 এ কারেন্টটা প্রবেশ করছে এবং I2 কারেন্টটা কিন্তু উল্টা ডিরেকশন। আচ্ছা আমি একটু দেখাই দিই। আচ্ছা এখানে আসি, এই যে এখানে ধরেন একটা রেজিস্টর আছে, ওই রেজিস্টরটা এখানে, যেটা মান হচ্ছে 10 ওহম, যেটা মান কত, 10 ওহম, 10 ওহম। এদিক দিয়ে যে ডিরেকশনে যাচ্ছে একটা কারেন্ট, সেটার নাম হচ্ছে I1, যেটা আমরা লুপে ধরছিলাম। আর সেম
এই ডিরেকশনে কিন্তু আরেকটা কারেন্ট যাচ্ছে, যেটা একটা সার্কিটের মধ্যে অবস্থান করতেছে এই রেজিস্টরটা, সেটার নাম হচ্ছে I2। তো এখানে দুইটা লুপ, তাই না, একটা I1 আর একটা I2। কিন্তু আমাদের কোশ্চেনের যে ডিরেকশন চাইছে IB, সেটা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত, এইটা এভাবে, এটা চাইছিল কি IB। তাহলে IB কোনটা চাইছে একটু দেখি আমরা। আচ্ছা, তাহলে কোশ্চেনে যেটা চাইছে IB সেটা হলো এটা IB। তাহলে কি আমরা লিখতে পারবো এখান থেকে, আমরা কি লিখতে পারবো IB সমান আমরা কি লিখতে পারবো দেখেন। এখন আমি যদি লিখি IB ইকুয়াল টু, যেটা সবসময় ঢুকছে আগে সেটাই হবে, তাহলে কি হবে I1 মাইনাস I2, তাই না। I1 এর মান কত 2.25 মাইনাস 0.75, এটা একবারে লিখি, এটা দিলে প্লাস হয় 0.75। এটাকে ক্যালকুলেশন করলে আমি কত পাবো, এটাকে ক্যালকুলেশন করলে পাবো আমি 3 অ্যাম্পিয়ার। এটাই কিন্তু অ্যান্সার। হ্যাঁ, আশা করছি আপনি ম্যাথটা বুঝতে পেরেছেন। চলেন আমরা আরটি ম্যাথে চলে যাই। আচ্ছা, এই ম্যাথটার দিকে, এই সার্কিটের দিকে লক্ষ্য করেন। এই সার্কিটটিতে দেওয়া আছে ফাইন্ড দ্য কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ইন দ্য সার্কিট। ফাইন্ড দ্য কারেন্ট অ্যান্ড ভোল্টেজ, এখানকার মধ্যকার যে কারেন্ট সেগুলো এবং ভোল্টেজ, কারেন্ট এবং ভোল্টেজ এই দুটো কিন্তু বের করতে বলছে। তো কারেন্ট হচ্ছে এগুলো I1 I3 I2, আর ভোল্টেজ হচ্ছে V1 এবং V3 এবং V2। V1 V2 V3 ভোল্টেজ, আর এগুলো হচ্ছে কারেন্ট। তো আগে আমরা কারেন্ট বের করব ম্যাশ অ্যানালাইসিস করে। তো ধরে নিচ্ছি এটা হচ্ছে I1 এবং এটা হচ্ছে I2। হ্যাঁ, তাহলে অ্যাপ্লাই ম্যাশ ফর লুপ 1। লুপ 1 এর জন্য আমরা ম্যাশ অ্যাপ্লাই করতেছি। তো কত লিখতে পারি, প্রথমে লিখতে পারি -5 প্লাস 2 I1 প্লাস 8 I1 মাইনাস I2 ইজ ইকুয়াল টু 0। তো কত লিখতে পারি, -5 প্লাস 2 I1 প্লাস 8 I1 মাইনাস 8 I2 ইজ ইকুয়াল টু 0। এরপর আমরা কি লিখতে পারি, 10 I1 সরি 10 I1 মাইনাস 8 I2 ইজ ইকুয়াল টু 5। এটা 1 নম্বর সমীকরণ। এখন অ্যাপ্লাই ম্যাশ ফর লুপ 2। 2 নম্বর লুপের জন্য আমরা ম্যাশ অ্যাপ্লাই করব। কি লিখতে পারি, 8 I2 মাইনাস I1 প্লাস 4 I2, এরপর কি -3 ইজ ইকুয়াল টু 0। 8 I2 মাইনাস 8 I1 প্লাস 4 I2 ইকুয়াল টু 3। -8 I1 আর 8 আর 4 এ কত হয় 12, তাহলে 12 I2 ইকুয়াল টু 3। ঠিক আছে, সলভ 1 and 2। এখান থেকে I1 এর মান পাবো। আচ্ছা, এখান থেকে আমরা I1 এর মান পাবো ইকুয়েশন 5 1। প্রথমে 10, এরপর -8, এরপর কত 5, -8 12 3। প্রথমে পাবো 1.5 I1 এর মান, I2 এর মান পাবো হচ্ছে 1.25।
1.25 বদলো I1 এর মান পাবো 1.5 অ্যাম্পিয়ার, I2 মান পাবো হচ্ছে 1.25 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখন দেখেন এখানে যে I2 মানটা বের করলাম এক্স্যাক্টলি কিন্তু সেটা I2 মান না, সেটা হচ্ছে I3 মান। তাহলে আমরা লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স্যাক্ট যে মানটা সেটা হবে কি, তাহলে I1 সমান সমান আমার কি আসবে, I1 যেটা পেয়েছি সেটাই কিন্তু কোশ্চেনের যে ডিরেকশন সেই ডিরেকশন অনুযায়ী সেটাই হচ্ছে I1 এর মান, কারণ এই I1 আর এই I1 কিন্তু সেম। তাহলে লিখতে পারি I1 ইকুয়াল টু 1.5 অ্যাম্পিয়ার অ্যান্ড তাহলে কি লিখতে পারি I3 ইকুয়াল টু এখানে I2 এর যে মানটা সেটা, তাহলে I2 এর মান কি পেয়েছি 1.25 এত অ্যাম্পিয়ার। তাহলে I2 সমান সমান কি লিখতে পারবো আমরা, I2 ইকুয়াল টু কি হচ্ছে, সেম আগের ম্যাথগুলোর মতো I1 মাইনাস I2, এটাই তো I2। তাহলে I1 এর মান আমরা জানি কত, 1.5 মাইনাস 1.25, এর ক্যালকুলেশন করলে কত পাবো, 1.5 মাইনাস 1.25, ক্যালকুলেশন করলে আসবে 0.25 এত অ্যাম্পিয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম, দেখেন এখানে আমরা I1 এর মান পাইলাম, এটা I1 এর মান, এটা। তাহলে I3 মান, এই যে I3 মানও পাইছি এবং I2 মানও পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে সেই ভোল্টেজগুলো, কাঙ্ক্ষিত ভোল্টেজ V1, V2 এবং V3। চলেন বের করি। তাহলে V1, এখানে দেখেন সার্কিটের দিকে একটু লক্ষ্য করলে আপনারা দেখবেন লুপ কারেন্ট বের করা হয়ে গেলে তখন আমরা প্রত্যেকটা লোডের যে ভোল্টেজ সেগুলো কিন্তু আমরা খুব ইজিলি বের করতে পারছি। আশা করি এই ম্যাথটি বা এই সার্কিটটি আপনারা বুঝতে পেরেছেন। আজকে তাহলে এ পর্যন্তই, কথা হচ্ছে নেক্সট ক্লাসে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।